সঠিক রাজনৈতিক সিদ্ধান্তই নিছে এনসিপি ওই সময় সাময়িক অব্যাহতি এবং শোকজ দিয়ে আমার এটা মনে হয়। এখানে ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ বা ব্যক্তি নাহিদ ইসলাম বা ব্যক্তি সার্জিস আলম বা ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি বা যারাই আছেন আমাদের বা আমাদের সদস্য সচিব আছেন আক্তার আহমেদ, তো ওনারা এই মুহূর্তে তাদের অবস্থানকে ব্যক্ত করতেছেন। তো এটা আসলে সত্যের পক্ষ না। আপনার দল এই অভিযোগ আসার পর আপনাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এবং যেটুকু জানি এনসিপি আপনার বিরুদ্ধে একটা তদন্ত চালিয়েছিল। ওই তদন্তের রিপোর্টটা কি ছিল বা আপনি কি শোকজের বিপরীতে জবাব দিয়েছিলেন কিনা? আপনার দল এ বিষয়ে ভূমিকা কি রেখেছে? দেখেন, জাতীয় নাগরিক পার্টি মাত্র ১ বছর পূর্তি শেষ মানে হলো, মাত্র ২৮শে ফেব্রুয়ারি ছিল বর্ষপূর্তি। তো এই ২৮শে ফেব্রুয়ারি একটা ১ বছর একটা দল। আর ওই সময় আমার ব্যাপারে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকছিল, একটার পর একটা মিডিয়া ট্রায়াল হচ্ছিল, ওই সময় কিন্তু দলের বয়স ছিল মাত্র ১.৫ থেকে ২ মাস। রমজানের ১ দিন আগে আমাদের দল প্রকাশ পেল। তারপরে মানিক মিয়া এভিনিউতে হইছিল। এরপরে ১ দিন পরে রমজান শুরু হলো। ১১ই রমজানেই একটা পত্রিকা, অনলাইন পত্রিকার মাধ্যমে এই মিডিয়া ট্রায়ালটা শুরু হলো। আর যতটুকু আমার মনে পড়ে সম্ভবত ১৭ কি ১৮ এপ্রিলে দুদক আমাকে এটা করল। তো যখনই দুদক এটা করল তখন আরো বেশি এটা নিয়ে মানে আলোচনা সমালোচনা শুরু হলো যে এনসিপি একজন হচ্ছে কেন্দ্রীয় নেতা, সে এই ধরনের অভিযোগে অভিযুক্ত। তো বাংলাদেশে তো একটা জিনিস হয় যে পারসেপশনটা, কেউ যদি অভিযোগে অভিযুক্ত হয়, অভিযোগ আসে, তার মনে করা হয় যে সে অভিযুক্ত, সেই দোষী। প্রমাণ হওয়ার আগেই মানুষ এটা চিন্তা করে। তো এটা নিয়ে তখন তুমুলভাবে লেখালেখি হচ্ছিল। বারবার শব্দটা আসতেছিল এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা এটা ঘটছে। তো যেহেতু এনসিপি নামটা বারবার আসতেছিল, একটা নতুন দলের জন্য ওই সময় আসলে কি করা দরকার ছিল? কারণ আমরা তো সবাই কেবলমাত্র একসাথে কাজ করতেছিলাম। অনেকের সাথে তখন পুরা পরিচয় হয়ে ওঠেনি। হয়তো সেন্ট্রালে যে সমস্ত নেতৃত্ব ছিল তাদের সবার একটা সম্পর্ক ছিল। পুরো দেশব্যাপী যে একটা সব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছিল। গ্রামের বা থানা পর্যায়ের বা জেলা পর্যায়ের একটা নেতাকেও অনেকে বলতেছিল, "এই দেখছো তোমাদের দলের লোক এরকম কাজ করছে।" এই কথাগুলো যখন বেশি, বেশি হচ্ছিল তখন সেন্ট্রাল কমিটি এটা একটা সিদ্ধান্ত নিল। সেখানে আমাকেও ডাকছিল। ডেকে নিয়ে আমার সাথে কথা বলছে। আমাদের আহ্বায়ক মহোদয় নাহিদ ইসলাম সাহেব ছিলেন, আরো অন্যান্যরা। তো কথা বলে যে তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এখন যদি আমরা শোকজ এবং হচ্ছে সাময়িক অব্যাহতিটা রাখি, তাহলে হবে কি, আপনার ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো উঠছে এগুলোর ব্যাপারে আমরাও ঠিকমতো জানতে পারলাম, দলও ঠিকমতো জানতে পারল। আর দুদক তো সঠিকভাবে তদন্ত করা শুরুই করছে। তো দুদকের তদন্তের উপর আমাদের ভরসা আছে। তো তদন্ত ওই জায়গা থেকে যদি রিপোর্ট চলে আসে, সেটা যদি না হয় তাহলে আমরাও দলের পক্ষ থেকে না হব। আর যদি সেটা হা হয় তাহলে আমরা দলের পক্ষ থেকে হা হব। তো আমি শোকজ এর সঠিক জবাব দিছি। আমার মনে হয়েছে প্রায় ৮ পৃষ্ঠার জবাব নেওয়া ছিল এবং আমি বিস্তারিত সবকিছু সেখানে লিখছি। তারা সেটাতে সন্তুষ্টই হইছেন এবং আমাকে আবার আত্মপক্ষ সমর্থনে আমাকে আবার শুনানির জন্য ডাকছিলেন ব্যক্তিগত হাজিরিতে। আমি সেখানে আমাদের দলের জানেন একটা তদন্ত আ ও মানে শৃঙ্খলা কমিটি আছে। যে কারো ব্যাপারে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তারা সেখান থেকে শোকজ করে এই করে। তাদের সামনে আমি বসছি। তারাও সন্তুষ্ট হয়েছেন। কিন্তু যেহেতু রাষ্ট্রপক্ষের স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন এটার ব্যাপারে তদন্ত করতেছিল। তো আমাদের দল সর্বাত্মক সহযোগী ছিল। যাতে করে কেউ এই কথা না বলতে পারে যে একটা কথা চাওয়ার আছে, আপনি জানেন। ওই সময় খুব কথা হতো সরকার এনসিপি, সরকার চালায় এনসিপি, তাহলে মনে হয় দুদকও এনসিপির। তো ওই সময় যদি ওই সহযোগিতা না করা হতো, লোকজন বলতো যে দেখো তারা সহযোগিতা করতেছে না, প্রভাব বিস্তার করতেছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তই নিছে এনসিপি ওই সময় সাময়িক অব্যাহতি এবং শোকজ দিয়ে আমার এটা মনে হয়। এবং আমি ওই জন্য গত প্রায় ১ বছর এটাকে আমি সমর্থন দিয়ে আসছি। কারণ আমি জানতাম এটা একদিন ইনশাআল্লাহ সত্য প্রকাশিত হবে। তার মানে দলের প্রতি আপনার কোনো অভিমান নেই যে দল একটু তাড়াহুড়ো করে আপনাকে একদম সাময়িক অব্যাহতি পর্যন্ত দিয়ে ফেলল? যে পরিমাণ মানে পিয়ার অ্যাটাক হচ্ছিল, মিডিয়া ট্রায়াল হচ্ছিল, একটা মাত্র ১.৫ মাস বয়সী দল, যেখানে বেশিরভাগ ছাত্র নেতৃত্ব, আবার ২৪ হচ্ছে আমাদের মানে মানে আত্মার মানে অন্তরস্থল থেকে আমরা ধারণ করি। এরকম একটা দল। তো তারা আসলে এ ধরনের বিষয়কে তো সঠিকভাবেই, আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা আজকে সোশ্যাল মাধ্যমেও দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহ আপনার বিষয়ে একটি লেখা পোস্ট শেয়ার করেছেন। সেখানেও অনেকটা আপনাকে তিনি সমর্থন করছেন বা এনসিপির যারা কেন্দ্রীয় নেতা, সিনিয়র নেতা তারা এরকম একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে বেশ কিছু সময় যাচ্ছিলেন বা যাচ্ছেন।
এই সমর্থনটাকে কিভাবে দেখেন আসলে হাসনাত আব্দুল্লাহর কাছ আসলে থেকে? দেখেন যে এখানে ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ বা ব্যক্তি নাহিদ ইসলাম বা ব্যক্তি সার্জিস আলম বা ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি বা যারাই আছেন আমাদের, বা আমাদের সদস্য সচিব আছেন আক্তার আহমেদ, তো ওনারা যেটাই ওনারা এই মুহূর্তে তাদের অবস্থানকে ব্যক্ত করতেছেন, তো এটা আসলে সত্যের পক্ষ নেওয়া, সত্যের পক্ষ নেওয়া। এই জন্য সত্যের পক্ষ নেওয়া যে আমার এই অব্যাহতিটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হতে পারতো, বা আমার এই অব্যাহতি তো খুব অল্প সময় শেষ হতে পারতো, কিন্তু পুরা দল এই ১ বছর আমি যেরকম, আমাকে যেরকম মানে এই দেখা মাত্রই, আমার কোনো খবর মাত্রই খারাপ খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, কখনো কখনো মা বাপের নাম ধরে গালিগালাজ করা হয়েছে, ঠিক এনসিপি কেও ভাবে করা হয়েছে একই সাথে। হয় আগে এনসিপি করছে আমাকে পরে, নয় আমাকে আগে এনসিপি কে পরে, এভাবে করছে। তো সেই জায়গাতে আসলে দল তো আশাবাদী ছিলই যে এই ধরনের জিনিস অবশ্যই একদিন সত্য প্রকাশিত হবে। তো সেজন্য তারা আজকে এটা এটা আমি এরকম বলব না যে তারা আমাকে শুধু সহযোগিতার জন্য এটা করতেছে, বরং তারা, আমি ব্যক্তির জায়গায় যদি অন্য কোনো দলের কোনো লোকও থাকতো তাহলেও তারা এটা করতো, বা অন্য কোনো ব্যক্তি হলেও তারা করতো, যদি আসলেই সত্যটা প্রকাশিত হতো।